আচ্ছা, তো আমরা মিরর ফর্মুলা স্টার্ট করার আগে কিছু সাইন কনভেনশন জানতে হবে না? আমার অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেংথ, এদের সাইন কি করে ভ্যারি করবে, এসব আগে আমরা ডিসকাস করতে হবে। তো তার জন্য আমরা সাইন কনভেনশন শিখতে হবে। সাইন কনভেনশনে আমরা কি পড়ি দেখো, ফার্স্ট পয়েন্টটা দেখো, আমার যত ডিস্টেন্সেস হবে সব আমি পোল থেকে মেজার করবো। এখন পোল তো তোমরা নিশ্চয়ই জানো কোনটা। আমার এটা যদি মিরর হয়, এটার জিওমেট্রিক্যাল সেন্টারটা না, এটাকেই তো আমি পোল বলি না, তার মিররের জিওমেট্রিক্যাল সেন্টারকে আমি পোল বলছি। তো এই পোল থেকেই আমি সব ডিস্টেন্সেস वगैरह মেজার করব, সাইন वगैरह বেসিক্যালি সাইন বলো বা লেংথ বলো, সব আমি পোল থেকে মেজার করব। ঠিক আছে, এবার দেখো, ফার্স্ট অফ অল কি, আমার অবজেক্ট আমার সবসময় কই থাকবে, লেফট হ্যান্ড সাইডে থাকবে। এটা যদি আমার মিরর হয়, মিররের আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে সবসময় অবজেক্ট। মানে ইনসিডেন্ট রে সবসময় কোন দিক দিয়ে আসবে, এই, ঠিক আছে, সবসময় ইনসিডেন্ট রে এখানে আসবে। লেন্সে পড়ো, মিররে পড়ো, এখন পড়ো, 12-এ পড়ো, সবসময় এটাই পড়বো আমরা, মেজরিটি অফ দ্য টাইম এটাই পড়বো। হ্যাঁ, অনেক সময় প্রিজম वगैरह দেখবে যে লাইট রে দিক দিয়ে আইতাছে, এটা অন্য জিনিস। রে ডায়াগ্রামে আমরা সবসময় অবজেক্ট লেফট হ্যান্ড সাইডে থাকবে, ইনসিডেন্টে সবসময় লেফট টু রাইট আসে, এটা লেফট এটা রাইট, ইনসিডেন্টে সবসময় লেফট থেকে রাইট আসে, ঠিক। আচ্ছা, এবার ডিস্টেন্সেস রাইট হ্যান্ড সাইড টু পোল আর অলওয়েজ কি পজিটিভ। এইটা পোল, পোলের রাইট হ্যান্ড সাইডে যত ডিস্টেন্স আছে সব কি আমার পজিটিভ। আর পোলের নেগেটিভ এই এলএচএস এ যারা আছে, রাইট লেফট হ্যান্ড সাইডে যারা আছে সব কি আমার নেগেটিভ, ঠিক। আচ্ছা, যদি এটা বলি তাহলে এখন এনসিইআরটির লাইন মনে রাখবে, রাইট হ্যান্ড সাইড টু পোল, রাইট হ্যান্ড সাইড টু পোল মানে মনে রাখবে ইন দ্য ডাইরেকশন অফ, ইন দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে তো এমনি আইতাছে না, তার মানে কি যত ডিস্টেন্সেস আমি এইভাবে মেজার করছি সব আমার কি হবে, পজিটিভ, ঠিক হ্যাঁ। আর ডিস্টেন্সেস লেফট হ্যান্ড সাইড টু পোল মানে অপোজিট টু ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে। মানে ইনসিডেন্ট রে এইদিকে আমার যত ডিস্টেন্স আমি তার অপোজিটে মাপছি, মানে এই দিক দিয়ে যত ডিস্টেন্স হবে সব কি হবে আমার নেগেটিভ, ঠিক। এই জিনিসটা ক্লিয়ার। আর কি, ডিস্টেন্সেস অ্যাবাভ দ্য পোল, পোলের উপরে যে আছে সব কি আমার পজিটিভ, আর পোলের নিচে যারা আছে সব আমার নেগেটিভ। এটা হলো আমার বেসিক বুকিশ রুল যেগুলো দেয়। বাট যেটা আমরা মনে রাখবো এন্ড যেটাই একদম প্রপার কনভেনশন, দ্যাট ইজ এই রুলগুলো তো মনে রাখবে, এমসিকিউ তে আসতে পারে এখন না, ইউ নেভার নো, এমসিকিউ আসতে পারে বা সাইন এই বলতেও পারে হোয়াট আর দ্য সাইন কনভেনশন, তো ফর 2 মার্কস দিতেই পারে। তো এটা মনে রাখতে হইবে, বাট ফর আর বেটারমেন্ট আমি কেমনে মনে রাখবো, আমি যদি মিরর নেই, হ্যাঁ এটা আমার কনকেভ নেই বা কনভেক্স নেই, ডাজন্ট ম্যাটার, আমি কনকেভের জন্য বানাচ্ছি, ঠিক আছে, তুমি কনভেক্সও বানাতে পারো, নো ইস্যু। আচ্ছা, তো কনকেভ নাও বা কনভেক্সই নাও, আমি কি করব, এই মিররটাকে আমি অ্যাজ আ মাই, আমি একটা কোঅর্ডিনেট এক্স সিস্টেম বানিয়ে দেব। জানো তো তুমি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, হ্যাঁ এটাকে আমি একটা, এটাকে ওয়াই অ্যাক্সিস বলবো, এটাকে আমি এক্স অ্যাক্সিস বলবো, সেম জিনিস এখানে হবে, ঠিক আছে। অ্যাক্টিং যেখানে আমার এমন টাইপ, ঠিক আছে, এখানে একটা ওয়াই অ্যাক্সিস বানাবো, এখানে আমি এক্স অ্যাক্সিস বানাবো, যেখানে এটা আমার পোল নিকো, এটা আমার পোল, তো where my pole will act as what, হ্যাঁ অরিজিন, যেখানে পোলটা আমার কি হিসাবে অ্যাক্ট করবে, একটা অরিজিন হিসাবে। তুমি জানো তো এটা আমার ওয়াই হলে এক্স হলে এই পয়েন্টটাকে অরিজিন বলে, এর দূর তো মেবি জিওমেট্রি পড়েছো আই গেস, এটাকে অরিজিন বলে বানাও, জানো তো না। তো আমার যেখানে পোল উইল অ্যাক্ট অ্যাজ মাই অরিজিন। এইবার তুমি জানো অরিজিন থেকে যত ডিস্টেন্স, মানে আমার বেসিক্যালি এদিকে আমার এক্স কি হয়, এক্স এর ভ্যালু কি দিকে পজিটিভ না, এক্স এর ভ্যালু কি হয় দিকে পজিটিভ, তো এই দিকে যত ডিস্টেন্স হবে সব কি আমার পজিটিভ। আর এক্স এর এদিকে কি হয়, নেগেটিভ এক্স অ্যাক্সিস না, এই বাইটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, মানে এই দিকে যত ডিস্টেন্স এগুলো সব কি আমার নেগেটিভ। এন্ড তুমি কো এটা যদি ওয়াই হয়, বলো উপরে ওয়াই মানে কি
পজিটিভ এন্ড নিচে মানে নেগেটিভ, রাইট? তো উপরে আমি যদি বলি উপরে হবে পজিটিভ আর নিচে কি হবে নেগেটিভ। তুমি পুরো কোঅর্ডিনেট অ্যাক্সিসের মতো মনে রাখবে, ঠিক আছে প্রণয়? ক্লিয়ার? পুরো কোঅর্ডিনেট অ্যাক্সিস, y axis, x axis, origin as my pole, right side of the origin is positive, left hand side negative, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এর দূর ক্লিয়ার? এটাই আমার সাইন কনভেনশন। একটু লিখে নাও এটা তাতে। তারপর আমরা মিরর ফর্মুলা আর ম্যাগনিফিকেশন ডিসকাস করে নিব। এখন আমরা দেখি মিরর ফর্মুলা। মিরর ফর্মুলা কি আমার 1/f is equal to 1/v plus 1/u, যেখানে আমার f টা কি ফোকাল লেংথ, ফোকাস না ফোকাল লেংথ। ফোকাল লেংথ কার কার মধ্যে ডিসটেন্স ছিল? ফোকাস আর পোলের মাঝখানে যে ডিসটেন্স, এটাকে আমি ফোকাল লেংথ বলি। ভি কার কার, ভি কি আমার ইমেজ ডিসটেন্স। ইমেজ ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স মানে কি আমার বেসিক্যালি ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম পোল। পোল থেকে, সব ডিস্টেন্স আমি পোল থেকে মানবো। আমরা সাইন কনভেনশন তো এটাই পড়েছিলাম না, সব আমি পোল থেকে মানবো। আর ইউটা কি আমার অবজেক্ট ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্স তাহলে কি হবে? ইমেজ ডিস্টেন্স যদি পোল থেকে ইমেজের ডিস্টেন্স হয়, অবজেক্ট ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম পোল, ঠিক? আচ্ছা, এইবার এখানে আমি একটু সাইন वगैरह ডিসকাস করে নিই। প্রথমে ফোকাল লেংথ আসে। আচ্ছা, প্রথমে ইউ বলো। ইউ আমার অবজেক্ট ডিস্টেন্স তো না? আমি একটু আগে কি বলেছিলাম, আমার অবজেক্ট সবসময় কই থাকে? লেফট হ্যান্ড সাইডে থাকে না? লেফট হ্যান্ড সাইডে থাকে। দেখো, এই যদি আমার মিরর হয়, অবজেক্ট আমি কই পাবো? সবসময় আমি লেফট হ্যান্ড সাইডে পাবো। তো লেফট হ্যান্ড সাইডে যদি পাই, ইনসিডেন্ট রে কই আসে? এমনে আসে, রাইট? তো বলো, এই লেফট হ্যান্ড সাইডে যদি থাকে, এটা আমার যদি অ্যাক্সিস বানাই, লেফট হ্যান্ড সাইডে আমার যত ডিসটেন্স আছে সবগুলো কি হবে? নেগেটিভ। এর জন্য আমার ইউ কি আমার অলওয়েজ নেগেটিভ। অবজেক্ট ডিসটেন্স আমার সবসময় কি হবে? নেগেটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ফোকাল লেংথ আসো। ফোকাল লেংথ, ফোকাল লেংথ বলো। কনকেভ মিররের জন্য ফোকাল লেংথ কই থাকতো? এই দিকে থাকতো না? ফোকাস দিকে থাকতো, তো ফোকাল লেংথ এই ডিসটেন্সটা হবে। তো এই ডিসটেন্সটা কি আমার মিররের কোন সাইডে? লেফট সাইডে। দ্যাট উইল বি মাই নেগেটিভ, ঠিক? আর কনভেক্সে কই থাকে? ফোকাল লেংথ কই থাকে? এইদিকে থাকে না? ফোকাস এদিকে থাকে, তো ফোকাল লেংথ কোনটা? মিররের রাইট হ্যান্ড সাইডে। তো রাইট হ্যান্ড সাইডের ডিসটেন্স সব কি আমার পজিটিভ। এর জন্য ফোকাল লেংথ আমার কি কনকেভের জন্য নেগেটিভ আর কনভেক্সের জন্য পজিটিভ। সিম্পল গেল। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ভি, দ্যাট ইজ মাই ইমেজ ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্সেরও আবার দুটো কেস আছে। ইমেজ ডিস্টেন্সের আমার দুটো কেস আছে। আমার যদি রিয়েল ইমেজ ফর্ম হয়, রিয়েল ইমেজ সবসময় কই ফর্ম হয়? ইন ফ্রন্ট অফ দ্য মিরর, না? মিররের এই এই জায়গাতে ফর্ম হতো সবসময় রিয়েল ইমেজ। তো এই জায়গায় ডিস্টেন্স কি হবে আমার? নেগেটিভ, ঠিক নেই? ঠিক তো? তোমার রিয়েল ইমেজের জন্য ভি উইল বি হোয়াট? নেগেটিভ। বুঝছো নি? মনে রাখবে ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আমার যদি ইন ফ্রন্ট অফ মিরর হয় তাহলে নেগেটিভ। আর ভার্চুয়াল ইমেজ সবসময় কই ফর্ম হয়? বিহাইন্ড দ্য মিরর ফর্ম হয়, না?
কনকেভের লাস্ট কেস মনে রাখবে বা কনভেক্স মনে রাখবে, ইমেজ কই ফর্ম হচ্ছিল, এই দিকে ফর্ম হচ্ছিল, ঠিক নেই? তো এই দিকে আমার কি হবে, পজিটিভ সব ভ্যালুস। তোমার ভার্চুয়াল ইমেজের জন্য ভি উইল বি পজিটিভ। ঠিক হ্যাঁ, তিনটা ক্লিয়ার নি? ইউ আমার সবসময় নেগেটিভ, ফোকাল লেংথ কনকেভের জন্য নেগেটিভ, কনভেক্সের জন্য পজিটিভ। আর ইমেজ ডিসটেন্স আমার কি হবে, রিয়েলের জন্য নেগেটিভ, ভার্চুয়ালের জন্য পজিটিভ। ঠিক? তো আমি কি বলতে পারি আমার কনভেক্স মিররের, আমার কনভেক্স মিররের, কনভেক্স মিররের ফোকাল লেংথ প্লাস এই ভি ইমেজ ডিসটেন্স সবগুলো কি হবে আমার পজিটিভ হবে। দেখো ফোকাল লেংথ তো পজিটিভ, ভার্চুয়াল ভি আমার কি ইমেজ ডিসটেন্সও পজিটিভ, কারণ সবসময় ভার্চুয়াল ইমেজ ফর্ম করে আমার কনভেক্স মিরর, রাইট? আর কনকেভ মিররের ভ্যারি করবে, কনকেভ মিররের এফ তো ঠিক আছে নেগেটিভ থাকবে, বাট ভি আমার ভ্যারি করবে, রিয়েল ইমেজ হলে নেগেটিভ, ভার্চুয়াল ইমেজ হলে পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝলে। নেক্সট হলো আমার ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন অফ ইমেজ। ইমেজের ম্যাগনিফিকেশন বলো, আমি কি দিয়ে ডিনোট করি এটাকে, স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করি। স্মল এম ফর্মুলা কি আমার, এইচ আই বাই এইচ ও। এইচ আই কি আমার হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই height of object, hi by h, height of image by height of object। height of image কি হবে আমার, ইমেজের হাইট ফ্রম দ্য পোল, সব আমি পোলের রেসপেক্টে করছি আমি। ঠিক হ্যাঁ, আরেকটা ফর্মুলা কি আছে এটার, মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, তো আমি ডাইরেক্টলি লিখতে পারি এইচ আই বাই এইচ ও ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। এটাই আমার ম্যাগনিফিকেশন। ঠিক তো? আচ্ছা, এইবার আমাকে বলো তো এইচ ও সাইন কি হবে সবসময়? এইচ ও দেখো, আমি অবজেক্ট সবসময় কই নিই, আমি তো কোনো সময় অবজেক্ট এভাবে নিয়েছি কখনো, নিচে তো নেই না, না সবসময় আমি উপরেই নিই। তো উপরে মানে কি, পোলের উপরে বা আমার এক্স অ্যাক্সিসের উপরে, মানে পজিটিভ। এটা পজিটিভ ওয়াই না, পজিটিভ ওয়াই। তো আমার এইচ ও সবসময় কি হবে, পজিটিভ হইব। ঠিক নেই? ও আচ্ছা, এইচ আই বলো, হাইট অফ ইমেজ। সামটাইমস পজিটিভ, সামটাইমস কি আমার, হ্যাঁ এটা এইভাবে কি কেমনে মনে রাখবা তুমি, আমার যদি রিয়েল ইমেজ ফর্ম হয়, রিয়েলের ভাইকে হয় ইনভার্টেড, তো ইনভার্টেড ইমেজ মানে কি, উল্টা। এই ঠিক নেই, ইনভার্টেড ইমেজ মানে কি উল্টা। তো উল্টা হলে কই হবে, পোলের বা এক্স অ্যাক্সিসের নিচে, দ্যাট ইজ নেগেটিভ। ঠিক নেই? তো আমার রিয়েল ইমেজের জন্য আমার এইচ আই কি হবে, নেগেটিভ। ক্লিয়ার নি বলো, দেখছো তো কি করে? আর যদি আমার ভার্চুয়াল ইমেজ হয়, ভার্চুয়াল ইমেজ হয়, তো এইচ আই কি হবে, পজিটিভ হইব না? ধরো আমি অবজেক্ট এখানে বসিয়েছিলাম, কনকেভ মিররে ইমেজ কই পেয়েছিলাম, এমনি পাইছিলাম না, এনে পাইছিলাম। তো কি এটা ইরেক্ট ইমেজ, ইরেক্ট ইমেজ। তো ভার্চুয়াল এর জন্য আমার এইচ আই কি হবে, পজিটিভ। তো ভার্চুয়াল বা ইরেক্ট মনে রাখো, তাহলে আরো ইজি হবে। ভার্চুয়াল বা ইরেক্ট থাকলে পজিটিভ, ইনভার্টেড বা রিয়েল থাকলে নেগেটিভ। ক্লিয়ার হ্যাঁ? পাক্কা? একটু লিখে নাও তাতে। আচ্ছা এবার দেখো, আমি এখন কি বললাম, ম্যাগনিফিকেশন কি হয় আমার
hi by ho অথবা মাইনাস অফ v by u। v মানে ইমেজ ডিসটেন্স, u মানে অবজেক্ট ডিসটেন্স, ho মানে হাইট অফ অবজেক্ট, hi মানে হাইট অফ ইমেজ। যদি আমি ম্যাগনিফিকেশনের ভ্যালু ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করলাম, ধর আমাকে কিছু হাইট অফ ইমেজ দেওয়া আছে, হাইট অফ অবজেক্ট দেওয়া আছে, আমি রেশিও করলাম, বা ভি দেওয়া, ইউ দেওয়া, এমন এমন করে আমি ক্যালকুলেট করলাম, কইরা আমি ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি আমি 1 থেকে বেশি পাই, 1 থেকে বেশি পেলাম, দ্যাট ইজ, দেখো m এর ভ্যালু গ্রেটার দ্যান 1 মানে কি hi বাই ho গ্রেটার দ্যান 1, ঠিক নেই? hi বাই ho গ্রেটার দ্যান 1, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, ho টা এইদিকে চলে যাবে, তো হাইট অফ ইমেজ ইজ গ্রেটার দ্যান হাইট অফ অবজেক্ট। মানে আমার অবজেক্ট ডিসটেন্স, অবজেক্ট এর দূর আসছিল, কিন্তু ইমেজ কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ম্যাগনিফাইড হয়ে গেছে, ঠিক নেই? অবজেক্ট ছোট্ট, ইমেজ বড়, এটা মানেই তো hi গ্রেটার দ্যান ho। এই সময় আমার ইমেজ কি, আমার তাহলে বলো এনলার্জড অথবা ম্যাগনিফাইড। তো আমার এনলার্জ বা ম্যাগনিফাইড ইমেজ হতে গেলে কি হবে, ম্যাগনিফিকেশন 1 থেকে বেশি হতে হবে। ঠিক আছে, কেমনে বুঝছি আমি? যদি আমি বলি ম্যাগনিফিকেশন ইকুয়াল টু 1, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু 1, দ্যাট ইজ hi বাই ho ইজ ইকুয়াল টু 1, যেটা আমার কি hi ইজ ইকুয়াল টু ho, না ho টা এইদিকে নিয়ে যাব, তো কি হবে, হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্ট সেম হয়ে যাবে। তো এই কেসে আমার কি ইমেজ হবে, সেম সাইজ, ইমেজ is of same size as that of object। বলো তো এটা কোন কেসে হয় কনকেভ মিররের জন্য? at center of curvature, ক্লিয়ার? আমি যদি সেন্টার অফ কার্ভেচারে রাখতাম, যতটুকু পেয়েছি তার নিচে পুরো সেম পেয়ে দিলাম না, হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্ট সেম ছিল। তো এই কোয়েশ্চেনটা আমার ইভেন 2024 বোর্ডে এসছে, ওরা hi দিয়ে দিয়েছে, ho দিয়ে দিয়েছে, বললো যে বলো তো আমার ইমেজ কই ফরই, অবজেক্ট কই রাখা হয়েছিল, ওরা শুধু কি দিয়ে দিয়েছে, হাইট অফ অবজেক্ট দিয়েছে, ইমেজ দিয়ে দিয়েছে। তুমি ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করেছো, ক্যালকুলেট করে 1 পাইছো, 1 মানে আমার অবজেক্ট কই রাখা আছে, সেন্টার অফ কার্ভেচার। খালি একটা কেসেই তো আমার ইকুয়াল ছিল না, বুঝছি? এটা 24 এর পিওইকিউ ছিল, এমনই কিছু, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতে পারে, কনসেপ্ট এটাই ছিল। আচ্ছা, লাস্ট কেস আমার যদি ম্যাগনিফিকেশন লেস দ্যান 1 হয়, আর মনে রাখবে এটা আমার ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে না, নেগেটিভ ইন দ্য সেন্স, আচ্ছা বলছি দাঁড়াও, ম্যাগনিফিকেশন যদি আমার 0 থেকে 1 হয়, ঠিক আছে, 0 থেকে 1, 0 থেকে 1 যখন হবে তখন বলো hi বাই ho লেস দ্যান 1 না, দেখো ম্যাগনিফিকেশন ইজ লেস দ্যান 1, লেস দ্যান 1, ম্যাগনিফিকেশন যখন লেস দ্যান 1 হবে তাহলে কি হবে, hi ইজ লেস দ্যান ho, hi ইজ লেস দ্যান ho। তাহলে এটা কোন কে, তাহলে এটা কি বলবো আমি, তাহলে আমার অবজেক্টের সাইজ বেশি, ইমেজের সাইজ ছোট্ট, তো ইমেজ আমার ছোট্ট হয়ে যাচ্ছে, তার মানে আমার ডিমিনিশড ইমেজ ফর্ম হচ্ছে না, ডিমিনিশড ইমেজ ফর্ম হয়, ঠিক নেই? আচ্ছা, তো বলো তো আমার কনভেক্স মিররের জন্য ম্যাগনিফিকেশন কি হবে? 1, কনভেক্স মিরর, বলো বলো, একটু ভাবো, কনভেক্স মিররে কেমন ইমেজ ফর্ম হয়, আমি একটা বলেও দিয়েছি, লেস দেন 1 হবে, লেস দেন 1 হবে, হ্যাঁ লেস দেন 1 হবে। কনভেক্স মিররের জন্য ট্রিক কি বলেছিলাম, বারবার বলছি, মনে রাখো, ওয়েট দিয়ে মনে রাখবা, ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড। ইমেজ কি ফর্ম হচ্ছে সব সময়, ডিমিনিশ। আছেই তো দুইটা কেস ভাই, আছে তো দুইটা কেস, দুটো কেসে আমার ছোট্ট ইমেজ ফর্ম ছিল না, তোমার ছোট্ট ইমেজ ফর্ম হয়, ডিমিনিশড ইমেজ ফর্ম হয়। তো ডিমিনিশড ইমেজ ফর্ম হলে মানে কি, ম্যাগনিফিকেশন বাই
নেগেটিভ, নেগেটিভ না সরি, লেস দেন 1। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে কনভেক্স মিররের জন্য আমার ম্যাগনিফিকেশন কি হবে, লেস দেন 1। আর কনকেভ মিররের জন্য ভ্যারি করতে পারে, লেস দেন 1 হতে পারে, ইকুয়াল টু 1 হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে। তিনটার জন্য আমরা কেস ডিসকাস করেছি, রাইট? গেল। এইবার নেক্সট হলো, যদি আমার ম্যাগনিফিকেশন পজিটিভ আসে, ম্যাগনিফিকেশন যদি পজিটিভ আসে, ম্যাগনিফিকেশন যদি পজিটিভ আসে, তো দেখি, লেটস সি, m ইজ ইকুয়াল টু কি, আমি এখন hi বাই h না ইউজ করে মাইনাস v বাই u ইউজ করতে পারি, তো সেমই তো না দুটোই, তো মাইনাস v বাই u ইউজ করি। ঠিক আছে, এবার দেখো আমার u সবসময় সাইন কি, u এর সাইন কি হয় অলওয়েজ, অবজেক্ট আমি কই রাখি সবসময়, মিররের লেফট হ্যান্ড সাইডে রাখি। লেফট হ্যান্ড সাইডের সব জিনিস কি আমার নেগেটিভ, নেগেটিভ, ঠিক নেই? তো আমার ইউ অলওয়েজ কি, আমার নেগেটিভ। কি অবজেক্টের ডিসটেন্স বলেছি, অবজেক্ট ডিসটেন্স, ইউ মানে কি অবজেক্ট ডিসটেন্স না, তো অবজেক্ট ডিসটেন্স সবসময় কি হবে আমার নেগেটিভ হইব, রাইট? তো বলো আমার ইউ এ যদি নেগেটিভ এর ভ্যালু সাবস্টিটিউট করি, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক নেই? নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল আউট, তাহলে ম্যাগনিফিকেশন ডাইরেক্টলি আমি কি পাবো, যা ভি এর সাইন হবে তাই এম এর সাইন হবে। ক্লিয়ার ব্যাপারটা শুনি, ইউ অলওয়েজ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল, তো ভি এর যা সাইন পাবো তাই এম এর সাইন। এখন ভি এর জন্য আমি কি পড়েছি, রিয়েল এর জন্য নেগেটিভ, ভার্চুয়াল এর জন্য পজিটিভ। সিমিলারলি আমি কি লিখতে পারি, ম্যাগনিফিকেশন পজিটিভ মানে কি হবে, ভার্চুয়াল ইমেজ, ঠিক নেই? আর ম্যাগনিফিকেশন নেগেটিভ মানে রিয়েল ইমেজ। তুমি চেক করে নাও, ক্রস চেক করে নাও, m ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ধরো আমার ইউ তো অলওয়েজ নেগেটিভ না, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। বা এখন ভি, রিয়েল ইমেজের জন্য ইমেজ কই ফর্ম হয় বলো, এই জায়গায় ফর্ম হয় না সব, তো এই জায়গায় আমার ভ্যালু কি নেগেটিভ, এই সাইন কি নেগেটিভ, নেগেটিভ হলে দেখো ম্যাগনিফিকেশন নেগেটিভ। বুঝিনি, দেখো আমার রিয়েল ইমেজ সবসময় কই কই ফর্ম হয়, লেফট হ্যান্ড সাইড ফর্ম হয় না, সবসময় লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমার ভার্চুয়াল বাই সরি ইমেজ ডিসটেন্স কি আমার নেগেটিভ হবে, নেগেটিভ হলে ম্যাগনিফিকেশনে কি হবে নেগেটিভ। বুঝতে পারতেছি হালকা হালকা? পাক্কা সবাই? আচ্ছা, তো আমার সাইন কনভেনশন এতটুকুই ছিল। এখন কয়েকটা এক্সাম্পল দেখাই দাও। এটা এই পার্টটা তো লিখে ফেলছো না, লিখছি না? আচ্ছা, ধরো আমাকে দিল ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু +6, কমেন্ট করো তার নেচারের উপর, বলো কি কি আমি বলতে পারি এটা দেখে। বলো ভার্চুয়াল ইমেজ, ফার্স্ট অফ অল ম্যাগনিফিকেশন কি এখানে পজিটিভ, ম্যাগনিফিকেশন যদি পজিটিভ হয় কি ইমেজ ফর্ম হয়, ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে ফার্স্ট অফ অল। আর ইরেক্ট, ভার্চুয়াল মানে ইরেক্ট, ভার্চুয়াল এর সাথে ইরেক্ট আমার বাই ওয়ান গেট ওয়ান, ভার্চুয়াল থাকলে ইরেক্ট হবে, রিয়েল থাকলে ইনভার্টেড হবে, তো হয়ে গেল। আর আরে বাবু এটা দেখো না, 6 আমার 1 থেকে বেশি না, নেই 1 থেকে বেশি না, তো এক থেকে বেশি হলে কি হইব, ম্যাগনিফাইড ইমেজ বা এনলার্জড ইমেজ ফর্ম হইব। তো ভার্চুয়াল, ইরেক্ট and ম্যাগনিফাইড, সিম্পল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল ধরো,
ছিল ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু মাইনাস অফ 0.5 বার বলো রিয়েল ইমেজ আর রিয়েল তো ইনভার্টেড তো ভাই কোন রিয়েলের সাথে ইনভার্টেড আইবই ভার্চুয়ালের সঙ্গে ইনডাইরেক্ট আইবই এটি কমন আর কো ডিমিনিশড ইমেজ কেন এখানে ম্যাগনিফিকেশন লেস দ্যান 1 আচ্ছা শুনো যখনই আমি এমন জিনিস পাবো আমি সাইন চেক করব না আমি যদি সাইন কোন সময় চেক করব আমি যদি নেচার কমেন্ট করতে চাই এই জিনিসটা প্লিজ মনে রাখো অনেক স্টুডেন্টস ভুল করে ভাবে যে -0.5 মানে কি ছোট বা আমি যদি -6 দিয়ে দিই যেমন এখানে আমি যদি -6 দিতাম ওরা ভাবে এটা তো 1 থেকে ছোট এই কোশ্চেনটা তুমি সত্যি মানে ডাউট হতে পারে কোনো সময় কোনো ডাউট হতে পারে -3 দিলাম তো -3 দেখে অনেকে ভাবে এটা তো 0 থেকে ছোট ছোট ইমেজ তো ছোট মানে কি আমার ডিমিনিশড ইমেজ ওরা বলে দিবে বাট না আমি যখন সাইন দেখব সাইন আমি কার জন্য দেখব বলো কোন জিনিস কমেন্ট করার জন্য সাইন দেখি আমি নেচার সাইন আমাকে কি দিবে নেচার অফ ইমেজ দিবে বাস আর ভ্যালু কি দিবে বা ম্যাগনিটিউড কি দিবে সাইজ অফ ইমেজ প্লিজ এই জিনিসটা খেয়াল রাখবা প্লিজ হ্যাঁ সাইন আমাকে কি দিবে নেচার অফ ইমেজ আর ম্যাগনিটিউড কি দিবে আমার সাইজ অফ ইমেজ তো এখানে দেখে কি বলবো সাইন দেখে কি বলবো এটা কি ইমেজ বলো নেগেটিভ ম্যাগনিফিকেশন নেগেটিভ কার হয় রিয়েল ইমেজের হয় রিয়েল ইমেজের হয় তুমি যদি কোনো সময় কনফিউশন লাগে তুমি জাস্ট প্লট করে নেবে ফর্মুলা প্লট করবা ইউ অলওয়েজ নেগেটিভ পুট করে দিবা ভি একটা কেস নিয়ে ভি চেক করে মিলে নিবে কারণ ইনিশিয়ালি হতে পারে অনেক সময় গুলিয়ে যাচ্ছি না মনে রাখতে পারে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবাই আবার হাতে নো ইস্যু আর লেন্সেও তো সেম জিনিস ইলিগা মানে হয়ে হাতে আয় পড়বো বাট স্টিল ইনিশিয়াল স্টেজের জন্য মানে একদম বসে বসে চেক করো তো ম্যাগনিফিকেশন নেগেটিভ মানে আমার রিয়েল ইমেজ এবার এটা কি 0 থেকে ছোট বা আমার ছোট ইমেজ হবে না আমি শুধু ম্যাগনিটিউড চেক করব আমার 3 ইজ হোয়াট গ্রেটার দেন 1 গ্রেটার দেন 1 নেই গ্রেটার দেন 1 হলে কি ইমেজ ফর্ম হয় এনলার্জড ইমেজ তো রিয়েল ইনভার্টেড এনলার্জড ঠিক আছে ক্লিয়ার নি তো এটা বলো এটা বলো এটা বলো রিয়েল ইনভার্টেড ডিমিনিশড ঠিক লিখে নাও এবার আমরা নিউমেরিক্যাল সলভ করব আচ্ছা আমরা ডিপিপির ফার্স্ট কোশ্চেন দেখি ফার্স্ট কোশ্চেনটা বলো কি 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 বলা আছে বলো হ্যাঁ আচ্ছা if the magnification কত of the body হ্যাঁ is 4 মানে ম্যাগনিফিকেশন কত given আছে আমার 4 given ঠিক আছে সাইজ অফ দ্য বডি মানে কি সাইজ অফ দি অবজেক্ট সাইজ অফ দি অবজেক্ট সাইজ অফ দি অবজেক্ট কত given আছে আমার 1 মিটার সাইজ অফ মানে কি হাইট অফ অবজেক্ট না হাইট অফ অবজেক্ট কত 1 মিটার এবার কি বার করতে হইছে সাইজ অফ দ্য ইমেজ বার করতে বলেছে তো বেসিক্যালি এইটাই বার করতে হইছে এটা ফর্মুলা বেসড কি আমি কি ফর্মুলা বলেছিলাম m is equal to hi by ho রাইট তো আমার m কি 4 hi কি আমার 1 তো ho কি হবে আমার ho হবে আমার 1 divided by 4 that is 0.25 মিটার ঠিক নেই ও আচ্ছা সরি মাই ব্যাড ম্যাগনিফিকেশন 4 hi হবে আমি বার করব আর অবজেক্ট কি আমার 1 মিটার তো hi কি হয়ে যাবে আমার 4 মিটার ঠিক আছে তো হাইট অফ ইমেজ আমার 4 মিটার এন্ড ভেরি অবভিয়াস আমার ম্যাগনিফিকেশন কি এখানে 4 মানে কি গ্রেটার দেন 1 রাইট গ্রেটার দেন 1 হবে আমার ইমেজ কি হবে বেশি হবে বড় হবে তো আমার 4 মানে কি ইমেজ অবজেক্ট থেকে বড় না 4 টাইমস গ্রেটার বেসিক্যালি যদি বলে আমাকে কত টাইমস গ্রেটার হবে এমন এমন যদি কোশ্চেন আয় পড়ে তো কত কি কইবে এখানে 4 টাইমস গ্রেটার ঠিক আছে সিম্পল
দেখি তো টেবিলটা। আচ্ছা নাম্বার 3টা একবার কর। 3 তো অবশ্য করাই দিছিলাম, 3টা বাদ 3 তো করাইছি। ठीक है 5, लेट्स सी 5। क्वेश्चन नंबर 5 একটা আমি দেখিয়ে দিই, আসো দেখো বলো। দাঁড়াও, কনকেভ মিরর গিভেন আছে কোশ্চেনে। আমার ফার্স্ট অফ অল চেক করব এটা কি মিরর, কনকেভ না কনভেক্স। গিভেন আছে কনকেভ মিরর, তারপর কি গিভেন 10 সেন্টিমিটার। এবার শুনো, ওয়েট, পজ। কনকেভ মিররের জন্য ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। তো আমার কি f ইজ ইকুয়াল টু শুধু 10 লিখবো এখানে? -10 লিখবো। फोकल लेंथ इज माई -10 सेंटीमीटर। ठीक है, এবার নেক্সট বলো। দাঁড়াও, অবজেক্ট 2 সেন্টিমিটার লং, মানে এইচও গিভেন আছে না? এইচও কত গিভেন? 2 সেন্টিমিটার। ঠিক है, এন্ড অবজেক্টের ইমেজ এই সাইজ কি হবে আমার? ওই সাইজ কিটা সাইন কিটা হইব? এই এইচও অবজেক্ট আমার সবসময় উপরে রাখি, পজিটিভ না? তো এইচও কি হবে? +2 সেন্টিমিটার। তারপর বলো। ইরেক্ট ইমেজ, তো এইচআই কত আমার? 6 সেন্টিমিটার না? এন্ড এ বলো সাইন কি হবে? ইরেক্ট মানে ভার্চুয়াল, ভার্চুয়াল মানে পজিটিভ, ঠিক নেই প্রণয়? বুঝতেছো নি গো? ইরেক্ট মানে পজিটিভ, তো +6, কারণ ইরেক্ট ইমেজ কই হবে? এমনি হইব না, তোমার এক্স অ্যাক্সিসের উপরে হইব পজিটিভ। এইবার আর কি বার করতে বলেছে? তো at what distance from the concave mirror should an object be placed? হ্যাঁ বলেছে আমাকে at what distance from the concave mirror should an object be placed, তার মানে কি বার করতে হইছে? অবজেক্ট ডিসটেন্স, ঠিক নেই? আমাকে বলেছে মিরর থেকে কতটুকু দূরে একটা অবজেক্টকে বসাবো, তার মানে আমি এই ডিসটেন্সটা কি আমার? অবজেক্ট ডিসটেন্স, ঠিক? তো আমি ইউ বার করব। আর কি কিছু গিভেন আছে একবার চেক করে নাও। আর কিছু গিভেন নাই? শিওর? ঠিক আছে, দেখো এবার দেখো, এইচও গিভেন, এইচআই গিভেন, এখান থেকে আমি কি বার করতে পারি? ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কি হবে আমার? এইচআই বাই এইচও। তো এইচআই কত আমার? 6, এইচও কত আমার? 2, দ্যাট ইজ 3। এইবার আমি ম্যাগনিফিকেশন জানি। আমার মিরর ফর্মুলাতে কি দরকার? 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। তোমার কি হয়ে গেছে এটা? কত এসছে? আচ্ছা ঠিক আছে, 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। f আমার জানা আছে, বাট v আর u তো জানা নেই। আমি কি করব? ম্যাগনিফিকেশন জানি তো, জানি। ম্যাগনিফিকেশন কি আরেকটা ফর্মুলা ছিল? তুমি জাস্ট ভাববা যে আর কি কি আছে, আর কি কি বার করতে পারবো, এমনি ক্লিক করবা তুমি। এটা করছি আমি, এটা জানি, কিন্তু ক্যালকুলেট আমার তো আনসার আইতেছে না, রেজাল্ট তো রেজাল্ট আইতেছে না। তো আমি আর কি জানি এর ব্যাপারে? আমি ম্যাগনিফিকেশন আরেকটা ফর্মুলা জানি, which is what? -v/u। তো দেখি m এর ভ্যালু কত? 3 -v/u। এখান থেকে আমি কি v কে লিখতে পারি -3u? দেখো তো 1 এদিকে গেছে গা, u এদিকে গেছে গা, তো নেগেটিভটা আমি এদিকে লিখতে পারি, এদিকে লিখতে পারি, আমার ইচ্ছা। আমার ইচ্ছা না? তো v এর জায়গায় আমি কি লিখতে পারি? -3u লিখতে পারি, ঠিক নেই? এইবার আসো দেখি 1/f, f এর জায়গায় কত হবে? -10। তো 1/-10 ইজ ইকুয়াল টু v এর জায়গায় কি লিখতে পারি? -3u।
প্লাস 1/u। এইবার দেখো তো আমি খালি একটা আননোন, এমনি এমন সলভ হয়ে যাবে এখন, ঠিক আছে বুঝছি। বাস এবার সলভ করার কত হবে, -1/10 ইজ ইকুয়াল টু, এখানে এলসিএম নিব, এলসিএম 3u আর u এর এলসিএম কত, হ্যাঁ u, 3u তোমাগু কি তা কয়। আচ্ছা এলসিএম এর একটা ট্রিক আছে আমি দেখাই দিই, শোনো 3u তাহলে নিচে হবে, উপরে কি হবে, এখানে -1 মাইনাস আছে, -1 প্লাস কি হবে, 3 বার করলে আমার এটা আসবে +3, তো করো -1/10 ইজ ইকুয়াল টু 2/3u। দেখো একবার এখান থেকে বলো কি আসবে, আমার 3u উইল বি -20 অথবা u ইকুয়ালস টু -6.67 সেন্টিমিটার বা মিটার, সেন্টিমিটার। দেখো এটা বুঝেছো না, কোনো জায়গায় না বুঝলে এক্ষুনি কো দুটো দেখে, ঠিক আছে কোন কোশ্চেনে কো। আচ্ছা কনকেভ মিরর আছে, রিয়েল ইমেজ ফর্ম হচ্ছে, হ্যাঁ আর বলো 3 টাইমস ম্যাগনিফাইড ইমেজ না, 3 টাইমস ম্যাগনিফাইড ইমেজ মানে ম্যাগনিফিকেশন কত, 3 টাইমস মানে কি ম্যাগনিফিকেশন 3 না, একটা আমি যদি বলি একটা অবজেক্ট 3 গুণা ম্যাগনিফাইড হয়েছে তো তার ম্যাগনিফিকেশন কত 3, আমি যদি বলি একটা অবজেক্ট 3 গুণা কমে গেছে তো ওর ম্যাগনিফিকেশন কত 1/3, হ্যাঁ ঠিক নেই, 3 টাইমস ম্যাগনিফাইড মানে 3, ম্যাগনিফিকেশন 3 and object is 3 times magnified। তুমি এইভাবে লিখতে পারো, তুমি ডাইরেক্টলি যদি ক্লিক না করে এটা নো ইস্যু, এমনি মনে রাখবা অবজেক্ট ইজ 3 টাইমস ম্যাগনিফাইড মানে ইমেজটা কি হয়ে গেছে 3 গুণা, অবজেক্টের 3 গুণা হয়ে গেছে, hi has become 3 times of ho। এই দুটো মনে রাখবো, ম্যাগনিফিকেশন ডাইরেক্টলি ক্লিক না করলে ফাইন, hi আমার কি হয়ে গেছে অবজেক্টের 3 গুণা হয়ে গেছে, ঠিক নেই। এবার দেখো hi/ho করে দাও, কত আসছে 3 তো আসছে না, আলটিমেটলি m এর ভ্যালু কত 3 ডান, ম্যাগনিফিকেশন 3। এবার কি বার করতে বলেছে, ইউ কত গিভেন 10 সেন্টিমিটার, এখন বলো ইউ এর সামনে কিছু বসাতে হবে, কি বসাবো মাইনাস বসাবো, কারণ অবজেক্ট ডিসটেন্স ইজ অলওয়েজ নেগেটিভ, তো ইউ ইজ ইকুয়াল টু -10, ঠিক আছে ইউ -10। এবার কি বার করতে বলেছে, ভি বার করতে বলেছে না, ওয়্যার ইজ ইমেজ লোকেটেড, তো ভি সলভ করো, তো ভেরি সিম্পল, এম ইজ ইকুয়াল টু 3 আমি বাইর করে লাইছি। এবার আমি ডাইরেক্টলি মিরর ফর্মুলা তো এখান থেকে সলভ করতাম না, কারণ ফোকাল লেন্থ জানি না, ফোকাল লেন্থ জানা থাকলে আমি মিরর ফর্মুলা ইউজ করতাম, বাট এখানে তো ফোকাল লেন্থ জানা নাই, তো আমি আর কোন ফর্মুলা ইউজ করব, m ইজ ইকুয়াল টু -v/u, বলো m এর ভ্যালু কত 3 ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি, তো যেটা বার করবো এটার সাইন আমি বসাবো না, যে জিনিসটা বার করবো এটা আমার সাইন বসাইতাম না, রেখা দিই ডিভাইডেড বাই ইউ এর ভ্যালু কত -10, বলো মাইনাসে মাইনাসে কি হবে পজিটিভ, তো ভি ইকুয়ালস টু +3 সেন্টিমিটার। এইবার +3 সেন্টিমিটার শুধু আনসার হবে না কেন, হ্যাঁ ওই সরি তা করতেছি ভাই, +30 সেন্টিমিটার, এখন +30 সেন্টিমিটার শুধু আনসার না, আনসার ইনকমপ্লিট, ভি ইজ ইকুয়াল টু +30 মানে কি ভার্চুয়াল ইমেজ, ভি আমার পজিটিভ, ভার্চুয়াল ইমেজ, এখন বলো ভার্চুয়াল ইমেজ কি আমার সামনে হয় না পিছনে হয়, পিছনে হয়, এর জন্য আমি কি বলবো ইমেজ ইজ ফ্রম 30 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর, ঠিক হ্যাঁ বিহাইন্ড দ্য মিরর। আর তুমি এই ওয়েট দাঁড়াও ব্রেন কেমন শুনবো,
না 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 না, রিয়েল ইমেজ কইছে তো, রিয়েল ইমেজে বিহাইন্ড দ্য মিরর কেমনে ফর্ম হয়? দাঁড়াও, ম্যাগনিফিকেশন কোশ্চেনটা দাও। 3 times magnified image of an object, concave mirror produces 3 times magnified real image। আচ্ছা, রিয়েল ইমেজ বলে দিয়েছে, তার মানে আমার এইচআই নেগেটিভ হবে। এই জিনিসটা কেউ একটু ধরো নি, রিয়েল ইমেজ কইয়া দিছে, রিয়েল ইমেজের ম্যাগনিফিকেশন কি হবে? মাইনাস হইতো না? দেখলে আমি আটকে গেছি, তুমি এখন কেউ কিছু কইলা না। আমি কেমনে বুঝেছি? কারণ ওরা রিয়েল ইমেজ বলেছিল, কিন্তু রিয়েল ইমেজে কি বিহাইন্ড দ্য মিরর ফর্ম হয়? নো, রাইট? ভালোই আটকাইছি, তোমরাও এখন বুঝছো তাহলে। রিয়েল ইমেজে কি হবে আমার? কখনো আমার ম্যাগনিফিকেশন পজিটিভ হইতো না। ফার্স্ট পয়েন্ট, ম্যাগনিফিকেশন পজিটিভ হবে না। সেকেন্ড পয়েন্ট, কখনো বিহাইন্ড দ্য মিরর ফর্ম হবে না। এখানে ভুলটা কি করেছি আমি? রিয়েল ইমেজ বলেছে মানে আমার ইনভার্টেড হবে, ইনভার্টেড হবে, বা রিয়েল ইমেজ বলেছে আমার ম্যাগনিফিকেশন কি পাবো আমি? -3 পাবো। ঠিক আছে, ম্যাগনিফিকেশন উইল বি -3। তো -3 হলে এটাও -3 হবে, রাইট? তো -3 হইলে কি হইব? কই, ও -3। এইবার দেখো কি, -3 ইজ ইকুয়াল টু v/10, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আলটিমেটলি v ইজ ইকুয়াল টু -30 সেন্টিমিটার। -30 সেন্টিমিটার তুমি এভাবে আনসার ছাড়তে পারো, আর না হলে কেমনে ছাড়বে? v ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ মিরর। ঠিক আছে, তোমার দুটো ভাবে ছাড়তে পারো, দুইভাবে ছাড়তে পারো, আইদার এমনে ছেড়ে দেও, বাট প্রেফার্ড কি আমার? v ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ মিরর। ঠিক প্রণয়, বুঝছো? আমার যদি এখানে পজিটিভ হতো কি বলতাম? v ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। ক্লিয়ার? ওকে, ভালো হয়েছে আটকিয়েছে, নাহলে তোমার আরো ডাউট থাকতো। এইবার চেক করে নাও, রিয়েল ইমেজে আমার v কই হবে? নেগেটিভ হবে। কি এখানে রেকর্ডে? আচ্ছা বলো, এবার আমরা ডিপি নাম্বার সেকেন্ড কোশ্চেনটা একবার ট্রাই করব। ডিপিপি 3 এর সেকেন্ড কোশ্চেন বলো। ঠিক আছে, তো v বার করুন। হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য ইমেজ? এবার u ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এখন বলো এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। বাস, আর কনকেভ মিরর বলে দিয়েছে ফোকাল লেন্থ কত? 30 সেন্টিমিটার না? এবার বলো এটা মাইনাস না প্লাস হবে? কনকেভ বলেছে তাই মাইনাস। তো ভাই এটা কি কোয়েশ্চেন হইলো? এখন অঙ্ক যদি আমি শিখাবো তাহলে তো আমার ডাবল ফিস হতে হবে। তো 1/v 1/f কি মিরর ফর্মুলা লাগাও। 1/f ইজ ইকুয়াল টু 1/b প্লাস 1/u। 1 -30 ইজ ইকুয়াল টু 1/v তো জানি না, তো অ্যাজ ইট ইজ। প্লাসের জায়গায় আমি কি মাইনাস লিখতে পারি দিকে ডাইরেক্ট? হ্যাঁ লিখতে পারি, -1/20 লিখতে পারি নিকো। প্লাস -20 বা -20 একই কথা, -20 ঠিক নিকো। এবার দেখো আমি ভিটাকে এদিকে রাখছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। ভিটা এদিকে থাকো, 1/v দিকে থাকো, 1/20টা আমি এই সাইডে নিয়ে যাই। তুমি কি পাবো? 1/20 -1/20 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, অ্যান্ড অলরেডি কি আছে? -1/30 আছে। দেখো স্টেপটা ক্লিয়ার নেই প্রণয়? ক্লিয়ার নিকো? 1/vটা এখানে রাখলাম, -1/20টা এদিকে নিয়ে গেছি, তো মাইনাস এদিকে গেলে কি হইব? পজিটিভ। আর অলরেডি কি আছিল? -1/30 ছিল। ঠিক আছে, এইবার খুব 1/v ইকুয়ালস টু এলসিএম অফ 20 আর 30 কত? যেটা মানে ওদের মাল্টিপ্লিকেশন বা যেটা বড় হয় আর কি, মানে 20 মাল্টিপল কে 40, এভাবে চেক করবে। যে সবসময় ছোট, এলসিএম এর একটা ক্র্যাক কি শোনো, যে সবসময় ছোট হয় ওর মাল্টিপল দিয়ে এগোবে। এখন ভাবো 20 মাল্টিপল কে 40, বাট 40 কে 3 দিয়ে যায়? 30 দিয়ে যায়? যায় না। 20 আরেকটা মাল্টিপল কে 60, 60 কে 30 দিয়ে যায়? যায় না। তো ইয়েস, তো এলসিএম কি হবে? 60 হবে। এমনি চেক করবে সবসময়, ঠিক আছে?
এবার বলো 20 দিয়ে কাটলে কত 3, এটা কাটলে 2, তো 1/v equals to 1/60, v is equal to plus 60 সেন্টিমিটার। দেবশ্রী কত এসেছিল প্লাস 60 তো না, মিলেছে? বুঝছি প্রণয়, ঠিক আছে? এইটা পারলা না, বলো আমাকে কেউ বলো। কনভেক্স মিরর, ওকে। এবার কনভেক্স মিরর কি বানাচ্ছে? বলো। হ্যাঁ আচ্ছা, রেডিয়াস অফ কার্ভেচার 3 মিটার। শুনো, কনভেক্স মিরর রেডিয়াস অফ কার্ভেচার 3 মিটার, তো ফোকাল লেন্থ কি হবে আমার 2f নি, ওই সরি r ইজ ইকুয়াল টু কি হয় 2f হয়, তো f কি হয়ে যাবে আমার r/2। এখন মানে r/2 মানে 3/2, দ্যাট ইজ 1.5 সেন্টিমিটার। এবার বলো এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ, কারণ এটা কনভেক্স মিরর, কনভেক্স মিরর ফোকাল লেন্থ আমার পজিটিভ হয়, তো f ইজ ইকুয়াল টু প্লাস 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট আর কি বলেছে বলো। দাঁড়াও, বাস ইজ লোকেটেড এট 5 মিটার, মানে ইউ গিভেন না, ইউ কত আমার 5 মিটার। 5 মিটার মানে আমার বলো মাইনাস না প্লাস? হ্যাঁ, অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ, তো ইউ ইজ ইকুয়াল টু -5 মিটার। নেক্সট আর কি বলেছে বল। শোনো, আমার এইসব কোশ্চেনে মিরর ফর্মুলাতে কোশ্চেনে 3টা জিনিস বার করতে হবে, কি কি? পজিশন, সাইজ আর নেচার, 3টা বার করতে হয়, ঠিক আছে? 3টা জিনিস বার করতে হবে। নেচার মানে রিয়েল না ভার্চুয়াল, সাইজ মানে এনলার্জ, ম্যাগনিফাইড, এনলার্জ, ডিমিনিশ না সেম সাইজ, আর পজিশন তো জানি ইমেজ ডিস্টেন্স। ঠিক আছে, পজিশন মানে ভি কত, সাইজ মানে এম কত, নেচার মানে রিয়েল অর ভার্চুয়াল। আচ্ছা বলো তো এটা নেচারটা কি হবে বলো? ভার্চুয়াল হবে না? কনভেক্স মিরর কি ইমেজ ফর্ম করে? ভার্চুয়াল ইমেজ ফর্ম করে, তো একটা তো ডাইরেক্টলি হয়ে গেছে, কনভেক্স মিরর অলওয়েজ ফর্মস ভার্চুয়াল ইমেজ। আচ্ছা, এবার ইউ জানি, এফ জানি, আমি কি ভি বার করতে পারি? অফকোর্স পারি। তো ভি বলো কত হবে, বা মিরর ফর্মুলা লাগিয়ে দিই, 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। 1/f মানে 1/1.5 ইজ ইকুয়াল টু 1/v বার করবো প্লাস 1/-5 বা -1/5 লিখতে পারি। এখানে মাইনাস যা লেখা এখানেও তো সেমই না, আমি এইভাবেই করবে ক্যালকুলেশনের জন্য, এবার সুবিধা হবে। এবার 1/v কে এদিকে রাখি, যেটা আমি জানি না এটাকে আমি এক জায়গায় রাখবো, তো 1/v এদিকে রাখলাম, 1/5 এদিকে নিয়ে আনি, কি আইব 1/5 প্লাস 1/1.5, 1/v ইকুয়ালস টু, এবার 5 আর 1.5 এর এলসিএম কত হবে, মাল্টিপ্লাই করে দাও। আর নাহলে আমি যেটা বলেছিলাম ছোটটা ক্যালকুলেট, ছোটটাকে 5 আর 1.5 এর ছোটকে 1.5 এর মাল্টিপল খুঁজো, 3 যাবে না, 4.5 যাবে না, 6 যাবে না, 7.5 যাইতো না, যাইবো আমরা দেবো, 7 হয়ে যাবে না, 9 ধরো যাইতো না, 11.5 10.5 10.5 যাবে না, ডাইরেক্টলি 15 ধরে নাও, 15 ধরে নাও, এবার যাবে তো না, 10 টাইমস করে দিই এখানে, 15 ধরে যাবে। এবার দেখো 5 কে কত, 15 কতবার 3 প্লাস কত 10 নি, 15 ডিভাইড বাই 1.5 কত 10, তো 3 প্লাস 10 13। তো এইবার বলো কি হবে, 1/v ইকুয়ালস টু 13/15,
অথবা v ইকুয়ালস টু 15/13। দেখো তো আনসার কত আছে, 1.15। yes 1.15। ঠিক है, এলসিএমটা একটু বুঝছো, ঠিক আছে। এই জিনিসটা আমি বলেছিলাম একটু এখন থেকে ডেভেলপ করবো এলসিএম এর পার্টটা। আচ্ছা ভি বেরিয়ে গেছে, এবার বলো আর কি বাকি, সাইজ অফ দ্য ইমেজ বাকি। এবার সাইজ কি হবে আমার, ম্যাগনিফিকেশন বের করে নেই, কি হবে মাইনাস অফ ভি বাই ইউ। তো মাইনাস অফ ভি কত আমার 1.15 ডিভাইডেড বাই ইউ কত আমার -5, কেটে দাও। তো কত আসে আমার 1.15 ডিভাইডেড বাই 5, এবার তো ক্যালকুলেশন মানে 115/500, এটা ক্যালকুলেট করলে যত আইব দেখকালে। এত ভয়ঙ্কর ফর্ম মানে ভ্যালু দিত না এক্সাম, বাট কনসেপ্টটা ক্লিয়ার তো। তুমি কি এখানে আটকাইছিলা, ক্যালকুলেশন আটকাইছিলা? কনভেক্স মিরর বলা আছে, তো ইমেজ কি হবে আমার, কনভেক্স মিরর কোশ্চেনে বলা আছে না? তো কনভেক্স মিরর কি ইমেজ ফর্ম করে সব সময়, ভার্চুয়াল ইমেজ না, তো নেচার কি হবে ভার্চুয়াল। ঠিক, ক্লিয়ার? তাহলে আজকের জন্য থাকবো এখানে। হ্যাঁ, আমরা নেক্সট ডে আর কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো, আর কিছু, এন্ড দেন আমরা রিফ্র্যাকশন সেট করে দেবো। কারণ আমি এখনো তোর উপরে ভরসা নাই, আমি এখন অব্দি কিছু সেন্সিবল পাইছি না। আর ডাউট হলে বলো।